কিছু সময়ের জন্য মুস্কি হাসি দিলেন, কিন্তু রাসূল বিদায় হওয়ার পরে এই বিরূপ ব্যথায় যে তিনি শুয়ে পড়লেন, এই যে বিছনায় শুইলেন, 4 মাস মতান্তরে 6 মাস হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিছনায় শুয়েছিলেন, আর উঠতে পারেন নাই। এই বিরূপ ব্যথায় যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী তাদেরকে লক্ষ্য করে ফাতেমা বলেন, ও আবু বকর, আপনিও আমার আব্বাকে রওজা শরীফে রেখে দিলেন। ও আলী, ও ওমর, তোমরা কেমনে আমার আব্বাকে নিয়ে রওজাতে রেখে দিলে? হযরত ফাতেমা কাঁদলো, সব কাঁদলে। ওই ইতিহাস টানতে গেলে দেখা যাবে আজকের এই সময়ে আমার কোলাবে না। সকল কান্দে, সাহাবায়ে কেরাম কান্দলো, কেউ তো আনন্দ মিছিল বের করলো না। অতএব কোন মানুষ ওই 12 রবিউল আউয়ালে আনন্দ মিছিল বের করতে পারে না। ঠিক কিনা? এরা দেখতে দেখায় যে আমি খুব মহব্বত, খুব আমি রসুলের আশিক, আসলে আসলে নাই। আশিক যদি থাকতে, সত্যিকারের আশিক রসুল হইল যে রসুলের কথা মানে অহরহ। এক বুজুর্গকে তরমুজ দেওয়া হয়েছে যে হুজুর তরমুজ খান, হ্যাঁ, যেই মাত্র বলা হয়েছে হুজুর তরমুজ খান, উনি বলেন আমি তরমুজ খাবো না। কেন হুজুর? তরমুজ খাইলে কি ঠান্ডা লেগে যায়? বলেন না। তরমুজ খাইলে কি আপনার সর্দি করে ফেলে? বলেন না। তো তরমুজ খাওয়া কি না যায়? বলেন না। তা আপনি খান না কেন? দিলাম। বলে আমি তরমুজ খাবো না। বলে কেন খাবেন না? বলে আমার রসুল তরমুজ খাইছেন কিনা আমি জানি না, এবং খাইলে ওনার খাওয়ার পদ্ধতি কি ছিল যতক্ষণ পর্যন্ত আমি জানবো না, আল্লাহর কসম তরমুজ আমি খাবো না। এটাকে বলা হয় আশিকা। এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যা জানাইছে তা জানতেন। যদি সব জানতেন, আমরা দেশে যারা বলে যে নবী সব জেনে লাই, নবী যদি সব জেনে ফেলতেন তাহলে কিয়ামত কত সালের কত তারিখে হবে এটা কি বলে গেছেন? তাহলে আপনারা কি মনে করেন রসুল জানেও বলেন নাই? তাহলে বুঝা গেল রসুলকে জানান নাই। কেন জানান নাই এটা বলবো পরে। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তার রসুলকেও জানান নাই, অর্থাৎ রসুল তা জানেন আল্লাহ যা জানাইছেন। আর বুঝে এখন না, আলিমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ, রসুল হলেন আল্লাহ যা জানাইছেন তা জানেন। তো রসুলকে কি পরিমাণ জানাইছেন এটারও একটা মাপকাঠি আল্লাহ রসুল নিজে দিয়েছেন। রসুল বলেন উতিতু ইলমান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে যত মানুষ দুনিয়াতে এসেছে এবং আমার পরে যত মানুষ দুনিয়াতে আসবে, সকলের জ্ঞান, মেধা, এলেম যদি এক জায়গায় একত্রিত করা হয়, যা হবে এর থেকে বেশি এলেম আল্লাহ আমাকে দান করছেন। কিন্তু সব জানান নাই। আয়াতগুলোর দ্বারা তো বুঝলাম। মুসলিম শরীফও আছে, মিশকাত শরীফও আছে। উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হাদিস, এবং এই হাদিসে জিবরাইল নামে সকলের কাছে পরিচিত, খুব মশহুর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম একজন মুসাফিরের বেশে রসুলের সামনে আসছেন, এসে বসলেন নামাজের সুরতে, উরুতে হাত রেখে, আর প্রশ্ন করেন। তো যখন প্রশ্ন করে সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, এমন প্রশ্ন করতেছে এই লোক যে প্রশ্নগুলো আমাদের মনেও জানবার আকাঙ্ক্ষা, কিন্তু আমরা সাহস পাই না রসুলকে জিজ্ঞাসা করার। আর এই গ্রাম্য একজন লোক আসছে দেখা যায়, ওনার দ্বারা প্রশ্নের মাধ্যমে আমরাও জানার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এর কারণ অনেক সময় উস্তাদের গুরুত্ব বুঝছে, ছাত্র উস্তাদরে অনেকটা প্রশ্ন করতে পারে না, ভয় হয়। আর গ্রামের লোকেরা, গ্রামের অনেক লোক আছে যে গ্রামের লোকেরা আইন কানুন বুঝতো না, হুজুরে উল্লে হল্লা জিগায় এলায়। এক হুজুর হাদিস পড়াইতেছে, তো একজন সাধারণ গ্রামের লোক গিয়া কয়, হুজুর এটা লাউ লইয়া গেছে যে হযরত কদু কার অঙ্গা। আচ্ছা, হাদিস পড়াইতেছে, এই ফাঁকা দেখে জিগাইবার একটা কথা নেই যে লাউটা কইতে তো হযরত কদু কাহারা অঙ্গা। হুজুরের রাগ উঠতেছে, মেরে স্যার পর রাখ দাও আমার মাথার তো।
যেমন হয়েছে মাথা তুইতো কদনিয়া মাথা তুইতেছে হুজুর আইসা দিয়ে তার সাথে আইন দেখাইয়া লাভ নাই। তুই এখন এইভাবে উল্টা উল্টা প্রশ্ন করলে উনি করতারে, কিন্তু রসুলরা তো আমরা জিজ্ঞাইতাম পারি না। তো প্রশ্ন করছে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে কয় ব্যাখ্যা দিন, একটু বর্ণনা দিন। রসুল বর্ণনা দেওয়ার পরে এই আগন্তুক লোকটা যখন বলে সাদাক্তা, আপনি ঠিক বলছেন, সাহাবীরা চোখ উল্লে কয় হ্যাঁ ঠিক বলছেন, কয়তে তো জানে জোরে কোন ঠিক কিনা। প্রশ্ন করা জানার জন্য খুব সোয়াব, জানার জন্য প্রশ্ন করা খুব সোয়াব। জানার জন্য একটা মাসআলা জানার জন্য ওই ইমাম সাহেব হুজুরের দরজার সামনে গিয়ে আপনি দাঁড়াই রইলেন, একটা ঘন্টা যদি অপেক্ষা করেন ইমাম সাহেবের কাছ থেকে একটা মাসআলা জানবেন, কাবাগরের হজরে আসওয়াদ পাথর সামনে রেখে শত শত বৎসর দাঁড়ায় থাকলে যে সোয়াব হইতো এর চাইতে বেশি সোয়াব দেওয়া হয়। জানার জন্য প্রশ্ন করা সোয়াব, কিন্তু আটকাইবার জন্য প্রশ্ন করা হারাম। আর তো জোরে কোন কেন? আটকাইবার জন্য যে প্রশ্ন করা হয় এটার মতলব খারাপ থাকে। কি মতলব? মতলব তাকে হুজুর রে বেইজ্জত করতো, যাকে প্রশ্ন করেছে তাকে আটকানি হলে উদ্দেশ্য আটকাইয়া বেইজ্জত করতো। সুতরাং কাউকে আটকানির উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম, জানার উদ্দেশ্যে প্রশ্ন করা সওয়াব। এখন উনার কথার দ্বারা বোঝা যায় ঠিক কইছেন, তে তো বোঝা যায় জানে, জানি না প্রশ্ন করে। সাহাবায়ে কেরাম বলেন ফা আজাবনা, আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম। পরে দেখি এই লোকটা প্রশ্ন করতে করতে যাচ্ছে, এক জায়গায় গিয়ে প্রশ্ন করলেন আখবিরনি আনিস সাআ, কিয়ামত। আখবিরনি আনিস সাআ আই মাতাস সাআ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে এটা একটু বলেন তো দেখি। আল্লাহর রাসূল কিন্তু চিনে ফেলছেন। আল্লাহর রাসূল বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, যাকে প্রশ্ন করা হয়েছে উনিও জানেন না কিয়ামত কোন দিন হবে। কথা হইলে কিছু আলামত বলেন, তো আলামত বলছেন। এরপরে যখন চলে যাচ্ছেন রাসূল বলেন